অনুষ্ঠানে যাচ্ছি ডাক্তার কৃষ্ণাংশু রায়। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা জানেন আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা বিশ্বে যে আন্দোলন আলোড়ন চলছে তারই একজন ভাগিদার হিসেবে আমি কিছুক্ষণ আগেই ছিলাম। আমি পেশায় চিকিৎসক, আমি সরাসরি মিছিল থেকে আসছি। আসলে আমি আসতে পারবো আমি বুঝতে পারিনি, নেহাতি সমীরণের অনুরোধে আমি আজকে এসছি। হিন্দিতে যাকে বলে দিল নেহি লাগতা হ্যায়, কিন্তু তাও এসছি। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আজ থেকে 100 বছর আগে কবিগুরু এই কথাগুলি ভগবানকে প্রশ্ন করেছিলেন, যা আজকের দিনে খুব প্রযোজ্য। আমার গলা ভালো নেই, মিছিলে স্লোগান দিয়ে গলাটা ভেঙে গেছে, মার্জনা করবেন। আমি ছোট্ট দুটো আবৃত্তি করব, খুব বড় বেশি আবৃত্তির জায়গা এখানে নেই, অনেক শিল্পী এখনো রয়েছেন, ছোট ছোট ছেলেমেয়েরা। আমি প্রথমে ন্যায়দণ্ড, একটি ছোট্ট কথা, ছোট্ট আবৃত্তি। 1304 সালে কবিগুরু লিখেছিলেন। এই যে বিচার ব্যবস্থা আমাদের এখানে চলছে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কথাবার্তা হচ্ছে, তার সম্পর্কে এটি খুবই প্রযোজ্য। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার হে রাজাধিরাজ। সে গুরু সম্মান তব সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে। তব কার্যে যেন করি না ডর কভু, ক্ষমা যেন ক্ষীণ দুর্বলতা হে রুদ্র। নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খড়গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচার আসনে, লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এরপর আসছি প্রায় 137 বছর আগে, যখন সারা বিশ্বে রাজনৈতিক সামাজিক আর্থিক অবস্থা খুব টলমল। সেই সময় কবির মনে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে বা তার কিছু আগে, বা যুদ্ধের আঁচ পাওয়া যাচ্ছে। এই সময়ে উনি একটি কবিতা লিখেছিলেন, দুঃসময়। সেই সময়ে অবস্থাটা উনি বুঝতে পেরেছিলেন এবং আঁচ করেছিলেন, যা পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি। তবে এই কবিতাটা একটা মজা আছে, ওনার যে পাণ্ডুলিপিটা, তার তৃতীয় এবং চতুর্থ স্তবকটা ঠিক দুঃসময়কে বোঝায়নি, অন্যরকম আঙ্গিকে উনি চলে গিয়েছিলেন। তো সে দুটো পরবর্তীকালে কেটে দেন এবং অসময় বলে আর একটি কবিতাতে সেটিকে যোগ করেন। তো আমি যেটা দুঃসময় বলবো সেটা সত্যি দুঃসময়। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমর্মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে। এ নহে কুঞ্জ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কলকল্লোলে দুলিছে। কোথা সে তীর কোথা ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীড় কোথা আশ্রয় শাখা। তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সর্বরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে। বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী,
স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া। নিয়ে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গ তোমা পানে উঠে ধাইয়া। বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা। ওরে ভাষা নাই ফুল সেজ স্মরণে, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গনে। উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। নমস্কার। ডক্টর